রাজনীতির দাবার ছকে নতুন কৌশল সাজাচ্ছে তেহরান। এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্প কার্ড খেলার গোপন প্রস্তুতি নিচ্ছে ইরান। সম্প্রতি ওয়াশিংটনকে লক্ষ্য করে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাপের বিপরীতে জবাব হবে আরও তীব্র। আর পরিস্থিতি জটিল করলে বিশ্ব জ্বালানি বাজারকেই তারা তাদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও শক্ত অবস্থান নিয়ে সামনে এসেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সাম্প্রতিক পোস্টে যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে কঠোর বার্তা দিয়েছেন, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া ওই বার্তায় গালিবাফ স্পষ্ট ইঙ্গিত দেন, বিশ্বের জ্বালানি সরবরাহ এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা ইরানকে এই দ্বন্দ্বে এক অনন্য সুবিধাজনক অবস্থানে রেখেছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী, বাব আল মানদেব প্রণালী এবং বিভিন্ন জ্বালানি পাইপলাইনের কথা। এসব রুট দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণে তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে প্রবাহিত হয়। ফলে এই পথগুলোর ওপর নিয়ন্ত্রণ মানেই বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব বিস্তার করার ক্ষমতা। বিশ্লেষকদের মতে গালিবাফের এই বক্তব্য ইঙ্গিত করে, যুক্তরাষ্ট্র যদি কৌশলগত তেলের মজুত উন্মুক্ত করে বা বাজারের দাম নিয়ন্ত্রণের মাধ্যমে ইরানকে চাপে ফেলতে চায়, তবে তেহরানও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। সেই ব্যবস্থা হতে পারে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে সক্ষম। নিজের বার্তায় গালিবাফ যুক্তরাষ্ট্রের আসন্ন গ্রীষ্মকালীন মৌসুমকে দেশটির দুর্বলতা হিসেবে আখ্যা দেন। এই মন্তব্যকে অনেকেই ইঙ্গিতপূর্ণ হুমকি হিসেবে দেখছেন, কারণ গ্রীষ্মকালেই যুক্তরাষ্ট্রের জ্বালানি চাহিদা বেড়ে যায়, বিশেষ করে ভ্রমণ ও পরিবহন খাতে। এই সময়ে তেলের দাম বেড়ে গেলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের মতে এই চাপ সরাসরি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের জন্য, যাদের জনপ্রিয়তা অনেকাংশে অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভরশীল। জ্বালানি মূল্যবৃদ্ধি দেশটির জনমনে অসন্তোষ তৈরি করতে পারে, যা ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের অস্থির যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে উত্তেজনা কমেনি, বরং গালিবাফের এই বক্তব্য প্রমাণ করে পর্দার আড়ালে উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত। বিশেষ করে হরমুজ প্রণালী ও বাব আল মানদেবের মতো সংবেদনশীল অঞ্চলে যে কোনো উত্তেজনা বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরান এখন সরাসরি সামরিক সংঘাতে না গিয়েও অর্থনৈতিক চাপের বিপরীতে পাল্টা চাপ কৌশল ব্যবহার করতে চায়। এই কৌশলের মাধ্যমে তারা একদিকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে, অন্যদিকে নিজেদের সক্ষমতাও প্রদর্শন করছে। তেহরানের এই ট্রাম্প কার্ড শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গালিবাফের বার্তা স্পষ্ট, ইরান আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং প্রয়োজনে বিশ্ব জ্বালানি ব্যবস্থাকেই হাতিয়ার বানিয়ে পাল্টা আঘাত হানতে প্রস্তুত। আর সেই প্রস্তুতির ইঙ্গিতই এখন নতুন করে অস্বস্তিতে ফেলছে ওয়াশিংটনকে।